So hey guys, hello and welcome to our channel and another brand new video. So boss, আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি CF Moto ব্র্যান্ডের আরো একটি নেকেড বাইক CF Moto NK300। CF Moto একটা চাইনিজ বাইক হওয়া সত্ত্বেও বাংলাদেশে একটা বিশাল বড় আলোড়ন সৃষ্টি করে ফেলেছে এবং তাদের বাইকের পারফরমেন্সও অনেকটাই ভালো প্রমাণিত হয়েছে। চমৎকার ডিজাইন এবং দুর্দান্ত পারফরমেন্সের সঙ্গে রিজনেবল প্রাইসে বাইকটা খুব ভালোই মার্কেট দখল করতে পেরেছে বাংলাদেশে। NK বাইকের আউটলুক নিয়ে বলার কিছুই নেই, কারণ এই বাইকটার ডিজাইনটা ইয়াং জেনারেশন থেকে শুরু করে সবারই মন কেড়ে নিয়েছে। এবার দেখে নেব কি থাকছে এই 300 সিসি বাইকের ইঞ্জিনে, কারণ আসল পারফরমেন্স এখানেই। NK300 বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 292 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক লিকুইড কোল্ড ইঞ্জিন। ইঞ্জিনটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 27 হর্স পাওয়ার 8750 RPM, ম্যাক্সিমাম টর্ক 18.4 নিউটন মিটার 7000 RPM। ইঞ্জিন বোর 78 mm স্ট্রোক 61.20 mm। ফুয়েল সিস্টেমে থাকছে ফুয়েল ইনজেকশন FI, কম্প্রেশন রেশিও 11.1। গিয়ারে থাকছে 5 স্পিডের গিয়ারবক্স, তবে যদিও আমার মনে হয় এই বাইকের 6 স্পিড গিয়ারবক্সটা দিলে ভালো হতো। ক্লাচে ব্যবহার করা হয়েছে ওয়েট মাল্টিপ্লেট স্লিপার ক্লাচ, যেটা উন্নত মানের ক্লাচ। স্টার্টিং এর জন্য কোম্পানি দিয়েছে ইলেকট্রিক্যাল সেলফ স্টার্টিং সিস্টেম। অবভিয়াসলি হায়ার সিসি বাইকে এবং প্রিমিয়াম বাইকে কিক অপশন দেওয়া হয় না। বডি ডাইমেনশনের কথা বলতে গেলে আপনার হাইট যদি মিনিমাম 5.5 ফুট হয় তাহলে আপনি বাইকটা কন্ট্রোল করতে পারবেন। বরাবর আমি যে কথাটা বলি, আপনার যদি বাইক চালানোর দক্ষতা ভালো হয়ে থাকে তাহলে আপনার হাইট কম হলেও কোনো অসুবিধা হবে না। এবার টেকনিক্যাল বিষয়ে আসি। বাইকের বডি লেন্থ 1990 mm উইথ 780 mm, হাইট 1070 mm, সিট হাইট 795 mm, ওয়েল বেস 1360 mm। ফুয়েল ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে 12 লিটার একটি ফুয়েল ট্যাঙ্ক এবং সবকিছু ইনক্লুড করে বাইকের মোট ওজন 151 কেজি, যেটা মিডিয়াম রেঞ্জের ওজন তার বাইক। সেফটি ফিচারে কোম্পানি দিয়েছে ডুয়াল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম এবং ABS-টাকে ইন্ডিকেট করার জন্য থাকছে একটি ABS লাইট। রাইডিংটাকে আরো কমফোর্টেবল করার জন্য এই বাইকের সাসপেনশনের সামনে ব্যবহার করা হয়েছে ইনভার্টেড ফর্ক এবং পেছনে থাকছে মোনো সাসপেনশন সেন্ট্রাল এলিগেন্ট। সাসপেনশন দুটো থেকে খুবই স্প্রিংই এবং স্মুথ পারফরমেন্স পেয়ে যাবে রাইডার রাইডিং এর সময়। চাকায় থাকছে অ্যালয় হুইল, টায়ারে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার। সামনের টায়ার সাইজ 110/70/17, পেছনের টায়ার সাইজ 140/60/17। টায়ার দুটো যথেষ্ট মোটা হওয়ার কারণে রাইডিং করার দিকে কোনো অসুবিধা হওয়ার কথা নয় বাইকারের, তবে অবশ্যই বাইকারকে সাবধানের সঙ্গে রাইড করতে হবে। ব্রেক নিয়ে জন্য সামনে পেছনে থাকছে ডিস্ক উইথ ABS। সামনের ব্রেকের ডায়ামিটার 292 mm, পেছনের ব্রেকের ডায়ামিটার 220 mm। ব্রেকিং থেকে ভালো একটা পারফরমেন্স আশা করা যায়। কোম্পানি ক্লেম করছে বাইকটা 1 ঘাত চলে যাবে 22 কিলোমিটার এবং টপ স্পিড 130 কিলোমিটার প্রতি ঘন্টা অতিক্রম করতে পারবে। যেমনটা আমি বলে থাকি, যে কোনো বাইকের টপ স্পিড এবং মাইলেজ ডিপেন্ড করে সেই বাইকের রাইডারের রাইডিং স্কিলের উপর। যদি আপনি রাইডার ভালো হন তাহলে অবশ্যই এর থেকে কিছুটা বেশি পেয়ে যাবেন। তবে আমার পার্সোনাল মতে মনে হয় না যে 22 কিলোমিটার পার লিটার এই বাইকের মাইলেজটা এতটা কম হবে। অন্ততপক্ষে 30+ তো হওয়া উচিত। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের মেইনটেন্যান্স ফ্রি একটি ব্যাটারি। হেডল্যাম্প, টেল ল্যাম্প এবং টাল লাইটে থাকছে LED বাল্ব। হেডলাইটে থাকছে অটোমেটিক হেডলাইট এবং এতে ব্যবহার করা হয়েছে সুন্দর একটি LED DRL। আপনি চাইলে আপনার মার্কেট আলোটা কেটে নিতে পারবেন, তবে আমার মনে হয় এই ধরনের হায়ার সিসির বাইকের আলো না কাটাই ভালো। এতে রোড ইমপ্রেশনে অনেকটা ইফেক্ট পড়তে পারে। থাকছে পাসিং সুইচ এবং ইঞ্জিন কিল সুইচ অপশন। বাইকের মিটারে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল স্ক্রিন মিটার। যাবতীয় সকল ইন্ডিকেটরগুলো পেয়ে যাচ্ছেন এই মিটারের মধ্যে। স্পিডোমিটার, অডোমিটার, টেকোমিটার, ট্রিমিটার, পথমিটার, ফুয়েল ইন্ডিকেটর, ABS লাইট, গিয়ার ডিসপ্লে সবকিছু পাচ্ছেন এই ডিজিটাল মিটারে। সিটে ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট। রাইডারের পেছনে পিলিয়নের জন্য থাকছে যথেষ্ট স্পেস। থাকছে ফুট রেস্ট, কিন্তু থাকছে না কোনো গ্র্যাবল অপশন। হ্যান্ডেলবারে ব্যবহার করা হয়েছে পাইপ টাইপ হ্যান্ডেলবার। এটি সম্পূর্ণ চেন ড্রাইভের সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট একটি বাইক। এবার এসে আপনাদের কমন প্রশ্নে, বাইকটা কবে আসবে এবং এর মূল্য কত হবে? বাইকটা আসার এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়নি, তবে আশা করা যাচ্ছে 2025 সালে বাইকটা চলে আসতে পারে, কারণ CF Moto বাইকের চাহিদা বাংলাদেশে একটা নেক্সট লেভেলে পৌঁছে গেছে। আর এই বাইকটাও যেহেতু সিসি লিমিটেশনের ভিতর আছে, তাহলে যে কোনো সময় হয়তো অ্যানাউন্সমেন্ট চলে আসতে পারে। আর যদি প্রাইসের কথা বলি, তাহলে এটা যেহেতু সিঙ্গেল সিলিন্ডারের বাইক এবং চাইনিজ বাইক, তাই এই বাইকের মূল্য 300 সিসি ক্যাটাগরির মধ্যে 3.5 থেকে 4 লক্ষ টাকার মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। সো বস, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। যে কোনো বাইকের রিভিউ পেতে আমাকে কমেন্টে জানালে আমি সেই বাইকের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।